দুঃখজনকভাবে দীর্ঘ সময় ধরে এই সংকট নিরসনে কোনো কার্যকর সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দৃশ্যমান ছিল না। দায়িত্ব গ্রহণের পর আমরা আন্তর্জাতিক অঙ্গনে মৃতপ্রায় এই ইস্যুটিকে পুনরায় বিশ্ব মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই সংকটের গুরুত্ব অনুধাবন করে জাতিসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘের মহাসচিব নিজে বাংলাদেশ সফর করেছেন এবং সমস্যার টেকসই সমাধানের সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দেশের রাজনীতি এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল, আজ তাকেই চরম অপমানের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। বিএনপির এই ক্ষমতার মোহ আর রাজনৈতিক অহংকার পুরো দেশটাকে এক অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যে গণভোট করিয়েছিল, সেখানে দেশের ৭০% মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু আজ ক্ষমতার গদিতে বসে বিএনপি সেই রায়কে অবৈধ আর প্রতারণা বলে প্রত্যাখ্যান করার ধৃষ্টতা দেখাচ্ছে। এটা কেবল ডক্টর ইউনূসের অপমান নয়, বরং এই দেশের কোটি কোটি মানুষের রক্তের সাথে এক নজিরবিহীন বেইমানি। স্পর্ধার সব সীমা ছাড়িয়ে গেছে যখন একজন বিশ্ববরেণ্য নোবেল বিজয়ীর ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞার কলঙ্কিত নোটিশ জারি করা হয়েছে। বিএনপি সরকার আসলে আতঙ্কে কাঁপছে। তারা ভয় পাচ্ছে যে ডক্টর ইউনূস দেশের বাইরে গেলে বিশ্ব নেতাদের কাছে তাদের এই স্বৈরাচারী আর ফ্যাসিবাদী আচরণের আসল রূপ ফাঁস করে দেবেন। কিন্তু তারা ভুলে গেছে ডক্টর ইউনূস কোনো সাধারণ ব্যক্তি নন। সারা বিশ্বে তার যে বিশাল প্রভাব আর সম্মান রয়েছে, তাকে এভাবে খাঁচায় বন্দী করার চেষ্টা মানে হলো পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে সরাসরি যুদ্ধংদেহী চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। বিশ্বনেতারা যখন বাংলাদেশের এই প্রকৃত অবস্থা জানবেন, তখন এই সরকারের ওপর এমন কঠোর কূটনৈতিক আর অর্থনৈতিক অবরোধ নেমে আসবে যে এই মেরুদণ্ডহীন সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। দেশের ভঙ্গুর অর্থনীতি তখন মাটির সাথে মিশে যাবে। ওদিকে মাঠের রাজনীতি এখন ফুটন্ত কড়াইয়ের মতো উত্তপ্ত। জুলাই সনদ আর গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট রাজপথে নামার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। আগামী 11 ও 12 এপ্রিল দেশব্যাপী যে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, তা সামলানোর শক্তি কি এই নড়বড়ে সরকারের আছে? একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে রাজপথের এই অগ্নিগর্ভ আন্দোলন, এই দুইয়ের জাতাকালে পিষ্ট হয়ে সরকারের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ হাতের বাইরে চলে যাচ্ছে। সবচাইতে ভয়ঙ্কর সত্য হলো বিএনপির এই রাজনৈতিক অদূরদর্শিতার সুযোগ নিতে ওত পেতে বসে আছে দিল্লিতে পালিয়ে থাকা শেখ হাসিনা আর তার দোসররা। বিএনপি ডক্টর ইউনূস আর সমমনা জোটগুলোর সাথে যত বেশি দূরত্ব তৈরি করবে, আওয়ামী লীগের ফেরার রাস্তা তত বেশি পরিষ্কার হবে। জুলাই বিপ্লবের শহীদদের রক্ত আর সাধারণ মানুষের ত্যাগ কি তবে এই ক্ষমতালোভী রাজনীতির বলি হবে? বিএনপি যদি মনে করে ডক্টর ইউনূসকে অপমান করে আর জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা টিকে যাবে, তবে তারা আহাম্মকের স্বর্গে বাস করছে। আন্তর্জাতিক মহলের ক্ষোভ আর রাজপথের আন্দোলনের যে ত্রিমুখী স্রোত তৈরি হয়েছে, তাতে এই সরকারের পতন এখন অনিবার্য। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। হয় তাদের এখনই ডক্টর ইউনূস আর বিরোধী জোটের সাথে আলোচনায় বসে সমাধান করতে হবে, না হলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবার জন্য প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের মানুষ আর কোনো স্বৈরাচারীর আচরণ সহ্য করবে না। এই আগুনের লেলিহান শিখা এখন পুরো দেশে ছড়িয়ে পড়েছে, যা এই সরকারের বিদায় নিশ্চিত না হওয়া পর্যন্ত থামবে না। ক্ষমতার দম্ভে যারা জুলাই সনদকে অস্বীকার করছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন বাংলাদেশের দিকে, আর এই লড়াইয়ে সরকারের চরম পরাজয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। শুধু তাই নয়, এই ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। ডক্টর ইউনূসের মতো একজন মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করা মানে হলো পুরো বাংলাদেশের বাক স্বাধীনতা হরণ করা। আজ যারা ক্ষমতার মদমত্ততায় ধরাকে সরা জ্ঞান করছে, তারা কি ভুলে গেছে যে এই দেশের মানুষ রাজপথে বুকের রক্ত ঢেলে দিতে জানে? রাজপথে 11 দলীয় জোটের যে উত্তাল গর্জন শোনা যাচ্ছে, তা কেবল শুরু মাথাও। 11 ও 12 এপ্রিলের বিক্ষোভ কর্মসূচি যদি দাবানলের মতো ছড়িয়ে পড়ে, তবে এই সরকারের পালানোর পথটুকু অবশিষ্ট থাকবে না। প্রশাসনকে ব্যবহার করে কণ্ঠরোধ করার যে নোংরা রাজনীতি এখন চলছে, তা খুব বেশি দিন টিকবে না। বাংলার আকাশ বাতাস আজ ডক্টর ইউনূসের পক্ষে আর শোষকের বিরুদ্ধে বিচারের দাবিতে প্রকম্পিত হচ্ছে। যারা মনে করছে পুলিশি পাহারায় আর মিথ্যে আইনি মারপেচে ক্ষমতায় আঁকড়ে থাকবে, তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ পরিণতি। ডক্টর ইউনূস কেবল একজন ব্যক্তি নন, তিনি এখন এক জীবন্ত প্রতিষ্ঠান আর বিশ্ববিবেকের কণ্ঠস্বর।
তাকে আঘাত করে বিএনপি নিজের ধ্বংসের পরোয়ানা নিজেই লিখে দিয়েছে। আন্তর্জাতিক চাপ যখন গলায় ফাঁস হয়ে দেখা দেবে, তখনই দম্ভ আর আস্ফালন বালির বাঁধের মতো ধসে পড়বে। সময় থাকতে সাবধান না হলে এই বেইমানির মাসুল দিতে হবে কয়েক প্রজন্ম ধরে। বাংলাদেশের মাটিতে কোনো স্বৈরাচারের ঠাঁই হয়নি আর হবেও না। জাস্টিস ফর জুলাই সনদ আর ডক্টর ইউনূসের সম্মান রক্ষার এই লড়াই এখন গণমানুষের লড়াইয়ে পরিণত হয়েছে। পতন এখন সন্নিকটে, আর এই বিপ্লবের জোয়ারে সব অন্যায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।